কে এসেছে আমাদের বাড়িতে? দিদুন। দিদুন এখন কি বানাচ্ছে? পিঠে। পিঠে? কি পিঠে জানো? সাদা পিঠে। সাদা পিঠে না, সাদা পিঠে। ছাঁচের পিঠে বলে, সাদা কাস্তে পোড়া। এই দেখো কাস্তে পোড়া। আমাকে কাচি দাও। জামাই খাবে তাই আবদার মেটানোর জন্য শাশুড়ি মা উনুনে বসে পড়েছে এই কাস্তে পোড়া পিঠে বানানোর জন্য। কি করা যাবে, জামাইয়ের আবদার বলে কথা। আর আমি না এই পিঠেটা ভালো বানাতে পারি না। আমি অন্য সমস্ত পিঠে বানাই কিন্তু এইটা ভালো পারি না। তাই মায়ের কাছে বললাম তুমি বাড়ি যাওয়ার আগে এই পিঠে আমাকে বানিয়ে দিয়ে যাও। পিঠে প্রথম খোলা হয়ে পারিনি, বাপ আর ছেলে মিলে এসে উকি দিচ্ছে হলো কি না। কেন বলো তো, গরম গরম এই কাস্তে পোড়া পিঠে ঝোলা গুড় দিয়ে কিন্তু খেতে হেভি লাগে। আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, সেটা আমার গলার ভয়েসেই বুঝতে পারছো। তবুও ভাবলাম মায়ের হাতে বানানো এই পিঠের রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করি। দুধের রস বানানো কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে আমার মায়ের এই কাস্তে পোড়া পিঠেও অনেকগুলো হয়ে গেছে রেডি। অনেকগুলো করে ফেলেছে আমার মা। এই সব তাকবাগ এনারাই ভালো পারে, বয়স্ক মানুষ, আমরা কি আর পারি? কত সুন্দর সফট হয়েছে এই দেখো। এই যে একটা খেয়ে দেখি গুড় দিয়ে, সুন্দর হয়েছে। লাস্ট খোলা পিঠেটা হচ্ছে, আর বাকি পিঠেগুলো আমার মা দুধের রসে ভিজিয়ে দিল। এগুলো না ভিজলে ভালো লাগবে না। তো বন্ধুরা, আমার আজকের এই ব্লগ ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করতে ভুলো না কিন্তু। আজকের মতো টাটা।